মেঝেতে বসতে পারো? কেন কেন বসতে পারবো না কেন? কচু শাক রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। কদিন ধরেই কর্তামশাইকে বলছি সেই গোবরডাঙ্গা থেকে কচু শাকটা নিয়ে এলো, নষ্ট হয়ে যাবে, দেখো না গো ইলিশ মাছের মাথা পাও নাকি। যাই হোক, অবশেষে আজকে ইলিশ মাছ এখনও আসছে, রাস্তায় আছে, কিন্তু কচু শাক আমার কাটা হয়ে গেছে। কচু শাক আজকে ইলিশ মাছ দিয়ে আমি খাবোই খাবো, আর আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব। আগে আসুক তারপর। কচু শাকের গোড়াটা রেখে দিয়েছি, দেখো সে করে আছে তো, এটা বসিয়ে দেবো বিকেলবেলা। আমাকে আর কচু শাকের জন্য অপেক্ষা করতে হবে না। সেদ্ধ বসিয়ে দিলাম, হোক এবার সেদ্ধ আস্তে আস্তে। অবস্থা দেখো, মাছ দিতে বলেছে বলে কর্তামশাই একটা 1.5 কেজি সাইজের ইলিশ মাছ পাঠিয়ে দিয়েছে। কোনো মানে হয়? হ্যাঁ, এ আমি কি করি বলো দেখিনি, এত বড় মাছ নিয়ে খাবো দুজন, আর ছেলেটা তো খেতে চায় না, মেয়েটা আর আমি খাবো। দেখো একবার কত বড় একটা ইলিশ মাছ পাঠিয়ে দিয়েছে, 1.5 কেজি ওজনের। বলো এবার আমি একে নিয়ে কি করি? হ্যাঁ, মাছ দেখেছো, দেখো বিরাট মাছ। কি আশ্চর্য, এত বড় মাছটা 3 জনে মিলে খাবো, তাও ছেলে আমার ইলিশ মাছ পছন্দই করে না। কি করি বলো তো একে নিয়ে আমি? পারি না আর, দেখি কর্তামশাই এসে কাল যদি আসে তো খাবে, আজকে তো বাছি, তারপর দেখছি। বরের কাছে খেতে চেয়েছি বলে কথা, ইলিশ মাছ না দিয়ে উপায় আছে? কিন্তু এই ইলিশ মাছ কতটা কি ভালো করে কাটতে পারবো সেটাই এখন বুঝতে পারছি না, যে কতটা কি ভালো করে ইলিশ মাছটা কাটতে পারবো। সম্ভব কি বলো তো এইটুকু বঁটিতে এরকম মাছ কাটা? একে তো মাছ কাটার অভ্যেস নেই, কিছু নেই, তার উপরে আবার ইলিশ মাছ একটু নরম হয় যদিও ইলিশ মাছটা, তাই বাথরুমটা এসে এবার যাচ্ছে, ওই জন্য যা ধার আছে মেয়ে বলছে সাইড হ্যাঁ করে হয়ে নিয়ে যাবে আসি। মা, দেখো ঠিক কাটতে পারবে। কি অবস্থা মাছ কাটতে গিয়ে, দেখো এই মাছ কি আমরা কাটতে পারি বলো তো? সম্ভব? আজকে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল খাবো, আর মাছের এই যে মাথাটা কত বড় দেখো, এই মাছের মাথাটা দিয়ে এই যে কচু শাক খাবো, দেখেছো? জমে যাবে আজকে খাওয়া দাওয়াটা। চলো তাহলে মাছটা কেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। কর্তামশাই বলে দিয়েছে একদম কিন্তু ছোট ছোট একদম পিস করবে না, পিসগুলো একটু বড় বড় করবে, তাতে দুদিনে খাও ঠিক আছে, কিন্তু ছোট পিস করবে না। আমি বললাম ঠিক আছে, খাওয়াবে তো তুমি, আমার খেতে অসুবিধে কোথায়, শিখেছি আমি তো খেতে পারলেই আমার লাভ। আমার ঠাম্মার কাছে, আগেকারের লোকের এগুলো সব জানে। এই জিনিসটা শিখেছি কিন্তু আমি কয়লা আমার খেয়ে ফেলেছিল ঠাকুমার কাছ কিসে, থেকে। মরার কয়লা, মানে মরার পোড়ানো যে কয়লা, সেই খেয়ে ফেলেছিল, এইখানটা দেখে সেটা জমে। এই দেখো কালো মতো দেখা যাচ্ছে, কালো মতো, ওর জন্য নাকি ইলিশ মাছের লেজে সবসময় এটা বার করে দিতে হয়। কাটাটা দেখার পুরোটাই অসুবিধে নেই, এটা কী করে কাটবো আমি সেটাই তো ভেবে পাচ্ছি না। না বটি না খুলে বেরিয়ে চলে যায় আমার, কায়দা ঠিক যেটা বলেছি। দেখো এক একটা মাছের ফালি, 1.5 কেজি মাছটা কি কম? অনেকটাই। লোকে বলে ইলিশ মাছ কেটে ধুতে নেই, তাতে টেস্ট চলে যায়। না ধুলে এই যে রক্ত, এই রক্তগুলো কি দেখে খাওয়া যায়?
মাছটা ঠিক কাটা তো হলো। হলে কি হবে, আমার ছেলে যে মাছ খায় না, না ইলিশ মাছ, এইটাই তো মহা বিরক্তির, যে ওর জন্যে আবার একটা কিছু করতে হবে, যে খেয়ে নেবে। ডিম হয়েছে ভালো মেয়ের মাছটার পেটেতে। ভালো ডিম হয়েছে মাছটার পেটেতে। এই গরমের মধ্যে সর্ষে বাটা রান্না খাবো না, আলু বেগুন দিয়ে ঝোল হবে, মাছটা বেশ হালকা ফুলকা ঝোল হবে। এই সমস্ত মাছ কাটতে গেলে খুব ভালো ধারালো বটি হলে তবে ঠিক আছে, কিন্তু আমাদের সচরাচর ঘরেতে সেরকম মাছ কাটা বটি তো থাকে না। আর এখন কাটাকুটি তো সব ছুরিতে হয়ে গেছে, তবু আমরা এখনো বটি ছাড়া চলতে পারি না, আমাদের একটু বটি দরকার পড়ে। তো মাছের পিত্তিটা কোথায় আছে আবার দেখি। এই তো, এরকম মাছের পিত্তিটা কত বড়। এবার এটাকে কি করে কাটবো, এটাকে তো আমি কাটতেই পারবো না এই বটিতে, অসম্ভব ব্যাপার। পেরেও যেতে পারে না, ধার আছে, খারাপ না। না ধার সেরকম নেই আসলে, এইখানটা যে ইয়ে হয়ে গেছে এটা ঠিক করাতে হবে না। কী করে কাটবো এখানটা, সাইড করে কেটে নেবো নাকি, এ তো শাকে পড়বে, একটু সাইড করেই কাটি তাহলে, তাহলে মাঝখান থেকে পাওয়ারই চোখ মুখ গাম নামছে। ও মাছ কাটতে গিয়ে এই অবস্থা খারাপ, চোখের মধ্যে ঘাম পড়লে এত জ্বালা করে। দাঁড়াও, আরেকবার বল। মাছ কাটা হয়েছে, বেশ জম্পেস্ট করে আজকে রান্না করব। আর আমার মাথায় যত রাজ্যের তেল ছিল কালকে সব তেল দিয়েছি। আর এই দেখো ডিমটা, কতটা ডিম বেরিয়েছে, ডিম আর তেলেতে অনেকটাই বেরিয়েছে। দেখি এটা কি করা যায়, আলু ভাতে দিয়ে তার মধ্যে যদি তেলটা ভেজে খাওয়া যায় একটু দারুণ খেতে লাগবে। আর এই মাথাটা যাবে প্রচুর শাকে। চলো তাহলে রান্নাঘরে যাই। আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে এটা বাটা দিয়ে আজকে ঝোল করব পাতলা করে। আর এই যে টমেটো কুচিয়ে নিয়েছি, আর এদিকে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি। ভাতও বসিয়ে দিয়েছি, এই দেখো ভাত ফুটছে। আর আলুটাকে আমি একটু ভাপিয়ে ফেলে দিই, কারণ আলুর সঙ্গে বন্ধুত্ব আমার একটুখানি কম, তাই একটু আলুটাকে ভাপিয়ে ফেলে দেবো। চলো রান্নায় যাই তাহলে। বাপরে বাপ, একটা মাছ কাটতে গিয়ে হিমশিম খেয়ে গেলাম, অনভ্যাসে বিদ্যার রাস। এই বেগুন আর আলু ভেজে নিচ্ছি, ইলিশ মাছের একটু পাতলা ঝোল করব। ছেলেকে বললাম ফোন করে, তোর বাবা ইলিশ মাছ পাঠিয়েছে। ছেলে বললো খবরদার আমার জন্য কিন্তু একদম ইলিশ মাছ করবে না, আমি খাবো না। অথচ ইলিশ মাছের ডিমটা যে তেলটা, সেটা কিন্তু ও আলু ভাতে দিয়ে খেতে খুব ভালোবাসে, কিন্তু মাছও কিছুতেই খাবে না। কোন ছোটোবেলায় একটু গলায় কাঁটা আটকে গেছিলো ইলিশ মাছের, ব্যাস সেখান থেকেই তার ইলিশ মাছের প্রতি অভক্তি। আমি কাঁটা বেছে দেবো, তাতেও হবে না, কিছুই না, আমি খাবো না। কি করব, অগত্যা ছেলেকে একটা ডিম দিলাম, ডিমটাই খাক। ব্রেকফাস্টেও ডিম দিয়েছি। চলো রান্নাটা করি। চান সেরে তবে রান্নাঘরে ঢুকেছি, জানো তো। আর এত তেল দিয়েছি, দেখো কালকে মাথাতে কি অবস্থা,
তিলেতে জবজব করছে। আজকে শনিবার, তাই আর শ্যাম্পু করলাম না, শনিবার শ্যাম্পু করি না। রান্না তো মোটামুটি বসিয়ে দিয়েছি, দেখেছ অনেক রান্না হয়েও গেছে। এবার মাছের ঝোলটা হয়ে গেলে পরে কচুর শাকটা করব, আর হচ্ছে গিয়ে করব মাছের তেল ভাজবো। ছেলে আবার মাছ খায় না, কিন্তু মাছের তেলটা খুব ভালোবাসে। আর তার সাথে একটু আলু ভাতে, ও ভীষণ ভালোবাসে ওইটা দিয়ে ওর ভাত খাওয়া হয়ে যাবে। ভাতটাও অর্ধেক ফুটিয়ে রেখে দিয়েছি। ভাতটা অর্ধেক ফুটিয়ে রাখলে না অনেকটা সুবিধা হয়, মানে ভাত ঝরঝরেও হয়, পরিষ্কার একদম ভাত হয়ে যায়, আর সময়টা অনেকটা কম লাগে। কত মশাইকে বলছি জানো, আজকে 1.5 কেজি মাছ দিয়ে গেছে, একটা ইলিশ মাছ। আমি তো কিছুতে নেব না, যে কেন এত বড় মাছ, আমরা তিনজনেও খাই না, ছেলে খায় না, আমরা দুজনে কি করে খাবো। আমি ফেরত দিচ্ছিলাম, আমাকে বললো তুমি রাখো, দাদা এসে যা করার করবে। দিয়ে তখন আর কর্তামশাইকে ফোন করিনি, তার কারণ হচ্ছে গিয়ে সে নাইট ডিউটি করে এসে শোয়, তো অনেকটা রাত, প্রায় 3:30 রাত্রি জাগা থাকে, 6টায় ডিউটি অফ করে এসে শোয়। সেই কারণে কর্তামশাইকে আর ফোন করা হয়নি। আমি কর্তামশাই যখন ঘুম থেকে উঠলো তাকে বললাম, আমাকে বললো মাছ আবার বাড়ি থেকে কেউ ফেরত দেয় নাকি? বাবা কত কি জানো, না মাছ কখনো বাড়ি থেকে কেউ নিয়ে এলে ফেরত দেবে না। ঠিক আছে, তুমি খাওয়াচ্ছ আমি খাবো, তাতে অসুবিধে কী আছে, কোনো প্রবলেম নেই, চলো জমিয়েই খাবো তাহলে। বাড়ুক প্রেশার, বাড়ুক সুগার, তো কী আছে, খাওয়ার জন্য এসেছি, খাবো দাবো চলে যাবো, ব্যাস। আর তো কিছু নিয়ে যাবো না সাথে করে। চলো বাদ বাকি রান্নাটা করেই ফেলি, কচু শাকটা করি এবার। কত দিন বাদে কচুর শাক খাচ্ছি জানো তো। এই কচুর শাকটা গোবরডাঙ্গা আমার বাপের বাড়ি আমার ভাইপো নিয়ে এসেছিলো। আসলে আমার মেয়ে খেতে চেয়েছিল। আর শাশুড়িরা বলে বা আগেকারের মানুষেরা বলেছে যে প্রেগনেন্ট অবস্থায় যে যা খেতে চায় সাধ্য মতন তাকে খাওয়ানো দরকার। তাই আমার ভাইয়ের বউ পাঠিয়ে দিয়েছে কচুরলতি আর কচুর শাক। আজকে সেটাই রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে। আর কি রান্না হয়েছে দেখো, আজকে করেছি ইলিশ মাছটা আলু বেগুন দিয়ে, আর এটা হচ্ছে তেলটা, এইটা দিয়ে আলু ভাতে দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর গন্ধ। আর টক দই পেতেছি, এটা তো অবশ্যই মাস্ট, একদম যা গরম, টক দই না হলে কিন্তু বাঁচতে পারবো না। ইলিশ মাছটা দিয়ে কচু শাকটা করছি, একটু ঘাঁটা ঘাঁটা করে দেবো। আর কেমন হলো তোমরা তাহলে বলো। আমার ব্লগটা আজ এই পর্যন্তই, টাটা।